ভাই এইবার তো ব্রাজিলের মোটামুটি কোচটাও অনেক ভালো অভিজ্ঞ। তবে টিমের প্লেয়ারগুলা যে কল করছে, প্লেয়ারগুলা যে ডাকছে, এই প্লেয়ারগুলোও মোটামুটি সবাই যার যার জায়গা থেকে অনেক ভালো খেলতেছে। তবে আমার একটাই দুর্বল পয়েন্ট আমি একটাই ধরলাম, দুইটা ফুল ব্যাক দুইটা ফুল ব্যাক নিয়েই ব্রাজিলে একটু ভুগতে হবে আমার কাছে মনে হচ্ছে। তার মধ্যে আবার ওয়েসলি ইনজুরিতে পড়ে গেল, রাইট ব্যাক। তো ওর জায়গায় মিডফিল্ডার ডাকছে আর কি এখন বর্তমানে। তো এডারসনকে ডাকছে হ্যাঁ, midfielder। এর সম্বন্ধে আপনি কিছু বলেন। না, এবারের যদি আপনি ব্রাজিলের স্কোয়াডটা দেখেন, আপনার প্রত্যেকটা পজিশন আপনার একেবারে সলিড। আমি দুইটা ফুল ব্যাক ছাড়া আমি আগে টোটাল পজিশনগুলো আমি বিশ্লেষণ করি। সিবিতে আছে হচ্ছে আপনার গাব্রিয়েল মেগালেস, এই মৌসুমের হচ্ছে আপনার টপ প্লেয়ার, ওয়ান অফ দ্য বেস্ট। ইউসিএল ফাইনাল খেলে আসছে, যদিও টাইব্রেকার মিস করছে, কিন্তু ম্যাচে কিন্তু সে সেরা পারফরম্যান্স ছিল, এজন্য তারে অনেকে ভিলেন বানিয়ে দিতেছে। ওই তো টাইপিকার মিস করা তো, আর জার্সি বিক্রি বেড়ে গেল না। তারপর হচ্ছে আপনার মার্কিউনিস চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হয়েছে এবং চ্যাম্পিয়ন্স লিগ উইনার ক্যাপ্টেন পেয়েছে। তো সিবি নিয়ে আর কথা বলার কিছু নেই, ব্রাজিলের সিবি সলিড আছে, সিবি ফুল স্ট্রং। তারপরে আপনি মিডফিল্ড দেখেন, ব্রুনো গোমাইরেস ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়ান অফ দ্য বেস্ট, এবং ব্রাজিলের প্রিভিয়াস ম্যাচ যেটা গেল আপনার মিশরের সাথে, আর অভিজ্ঞতার দিক দিয়ে গোল করছে এবং আছে। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। এবং সেন্ট্রাল মিডফিল্ডারে ব্রুনো গোমাইরেস একেবারে সলিড, ডিফেন্সিভ মিডফিল্ডার অভিজ্ঞ ক্যাসিমিরো, এটাও সলিড পজিশন। আর অ্যাটাকিং মিডফিল্ডার হচ্ছে আপনার পাকুইতে আছে অভিজ্ঞ, তারপরে আপনার আরেকটা ছেলে আছে সান্তুস, ব্রাজিল লিগে খেলে, ওই ছেলেটা ভালো করতেছে। মানে মিডফিল্ড নিয়েও সমস্যা নেই। আরো মিডফিল্ডার আছে, আরেকটা মিডফিল্ডার আছে দানিলো মিডফিল্ডারটা ও খুব ভালো খেলে। ও মিডফিল্ডার সুইচ করে খেলতে পারবে, মিডফিল্ডার ভালো মিডফিল্ডার আছে, মেটিয়াস কুনহা অ্যাটাকিং মিডে খেলতে পারে, নেইমার অ্যাটাকিং মিডে খেলতে পারে। মিড নিয়েও টেনশন করার কিছু নেই, অ্যাটাক লাইনও ভালো আছে। অ্যাটাক লাইনে আপনি ফ্রন্ট লাইনটা দেখেন, ব্রাজিলের রাফিনা টপ ফর্মে, ভিনিসিয়াস জুনিয়রের হয়তো ফিনিশিং এ একটু দুর্বলতা আছে, কিন্তু তবে ডি বল বা অন্যান্য স্কিল, মানে ও যে কোনো ডিফেন্সে ব্যাক করে দিতে পারে, ওর ক্রসগুলো অনেক সুন্দর, ট্রেভেলা পাস, মানে ওয়ান অফ দ্য বেস্ট। রাফিনহা বিনি দুই সাইড আপনি ধরেন। তারপর হচ্ছে আপনার নাম্বার 9 ইগোর থিয়াগো আছে, বেনফোর্ডের টপ স্কোরার এই মৌসুমে, হল্যান্ডের সাথে গোল্ডেন বুটে ফাইট দিছে ইপিএল এ। জি জি। তারপরে হচ্ছে আপনার এনরিক আছে, তবে গত ম্যাচে গাব্রিয়েল মার্টিনেল্লি আছে, নেইমার আছে, অ্যাটাকিং নিয়েও কোনো অসুবিধা নেই, ভালো ফ্রন্ট লাইন আছে। তবে সমস্যাটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয়, দুইটা ফুলব্যাক হচ্ছে এখন আধুনিক ফুটবলে হচ্ছে, ফুটবল মাঠে খেলার চেয়েও মানে ফুটবলটা হয়ে গেছে দাবা খেলার মতো, মানে টেকনিক্যাল একটা খেলা এখন। কিন্তু কোচরা যে প্ল্যান করে বা যে ট্যাকটিক সাজায়, ওই ট্যাকটিক্সের উপর ডিপেন্ড করে অনেক কোচ আপনি দেখবেন মোটামুটি এভারেজ প্লেয়ার দিয়েও খুব ভালো সাফল্য অর্জন করে ফেলে, মানে টেকনিক। এই দিক দিয়ে ব্রাজিল ভালো আছে, আঞ্চলিকের অনেক অভিজ্ঞতা আছে, সে 10,000-এর উপরে প্লেয়ার সাবই করাইছে, যে ওঠানামা করাইছে প্লেয়ার। তো দীর্ঘদিনের কোচিং তার কেরিয়ার, অভিজ্ঞতার দিক দিয়ে তার কোনো অসুবিধা নেই। কিন্তু ফুলব্যাক যেটা, এটা হচ্ছে ওয়েসলির ইনজুরিটা ব্রাজিলের জন্য সমস্যা হয়ে গেছে। এখন ব্রাজিলের যে ফুলব্যাক স্লটগুলো আছে, এখানে হচ্ছে আপনার আছে ডগলাস সান্তোস 32+ বয়স, তারপর আপনার আছে অ্যালেক্সান্দ্রো 35+ বয়স, তারপর দানিলো আছে 34+ বয়স। মানে ফুলব্যাক গুলো একটু বয়স্ক, এবং বুঝে নিতে এখন আর ফুটবলের গতিটাই নিয়ন্ত্রণ করে ফুলব্যাকরা। আপনার খেলার, আপনার ম্যাচের টেম্পো কিরকম হবে, হাই হবে না লো হবে, আপনার অ্যাটাক গুলাই ডিপেন্ড করে এখন অনেকটাই ফুলব্যাক নির্ভর। তবে আরেকটা বিষয় আমরা লাস্ট ম্যাচে দেখলাম যে মিশরের বিপক্ষে যে ইগোর থিয়াগো, ও অনেকগুলা ফিনিশিং মিস করছে। তবে এটা হচ্ছে পার্ট অফ গেম। আপনি এক ম্যাচ দিয়ে আপনি একজন প্লেয়ার জাজ করতে পারেন না, ফিনিশিং মিস কি, আপনি খারাপ দিনে মেসিও মিস করে, মেসিও পেনাল্টি মিস করে, ওয়ান অফ দ্য বেস্ট ফুটবলার। ঠিক, তবে ফিনিশিং এ যদি ব্রাজিল ফিনিশিংটা ভালো যদি করতে পারে, এনরিক আছে, ইগোর থিয়াগো আছে, ওরা দুজন যদি ফিনিশিংটা ভালোভাবে কাজে লাগাইতে পারে, ওই হিসাবে ওয়ার্ল্ড কাপ আমি এবার ব্রাজিলকে মোটামুটি ভালোই দেখছি। ওয়ার্ল্ড কাপে থাকলে এবার ব্রাজিলের খুব ভালো সম্ভাবনা ছিল। আমার ব্রাজিলকে নিয়ে একটাই, মানে আমার মনে হয় ব্রাজিলের একটাই দুর্বল জায়গা আছে, ফুলব্যাক দুইটা। আর তাছাড়া সিবি, মিডফিল্ডার, ফ্রন্ট লাইন, গোলকিপার এলিসন অভিজ্ঞতা আছে ভালো, মানে ব্রাজিলের প্রত্যেকটা পজিশনে কোনো অসুবিধা নেই, যা শুধু